চরণী বড়মার চরণে প্রণাম। পরম পূজ্য বাহাদুর শ্রী শ্রী বরদার চরণে প্রণাম। পরম পূজ্য বাহাদুর শ্রী শ্রী আচার্য দেবের চরণে প্রণাম। এখানে উপস্থিত সকল গুরু ভাই এবং মাদের যথাযোগ্য স্থানে প্রণাম ও জয়গুরু। আজকে এই অনলাইন সৎসঙ্গে কিছু বলার জন্য আমাকে অনুরোধ করা হয়েছে। আমি চেষ্টা করছি কিছু তার কথা বলার জন্য। বললেও বলা হয় না। তিনি যেটুকু আমাদেরকে দিয়ে বলিয়ে নেন সেটুকুই আমরা বলতে পারি। আমরা ধর্ম করি। ধর্ম কথার অর্থ কি? রিলিজিয়ান। খুব সুন্দরভাবে যদি ভাবি, রিলিজিয়ান মানে হচ্ছে ধর্ম। রিলিজিয়ান্স মিনস বিইং অ্যান্ড বিকাম। কত সুন্দর একটা কথা। বেঁচে থেকে বেড়ে ওঠা ধর্মের মূল কথা। বেঁচে থাকবো আর ঠিকঠাক ভাবে বেড়ে উঠবো। আর অন্যে থাকায়, নিজে থাকে অন্যে বাঁচায়, ধর্ম বলে জানিস তাকে। আমি নিজে ঠিকঠাক ভাবে বেঁচে থাকবো, অন্যকে বাঁচতে সাহায্য করবো, সেটাই ধর্ম। সত্যান্বেষণ বইয়েও শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, ধর্মকে জানা মানেই বিষয়ের মূল কারণকে জানা, আর তা জানাই জ্ঞান। তাহলে জ্ঞান আমাদের কোথা থেকে আসে? আমরা যদি ধর্মকে জানতে পারি। আর ওই মূলের দিকে অনুরক্তি, ভক্তি। ভক্তিও কোথা থেকে আসে? তাহলে আমাদের ভিতরে যদি ধর্মভাব না থাকে, হৃদয়ে যদি ধর্মভাব প্রতিষ্ঠিত না হয়, তাহলে আমাদের কিন্তু জ্ঞান হবে, জ্ঞান আসবে না। ওই মূলের দিকে অনুরক্তি, ভক্তি। আর ভক্তির তারতম্য অনুসারে জ্ঞানেরও তারতম্য। কারো জ্ঞান বেশি, কারো জ্ঞান কম, কারো গভীর জ্ঞান আর কারোর স্বল্প জ্ঞান। তাহলে এখানে কিন্তু আমরা বুঝতে পারি ভক্তির তারতম্য অনুসারেই সেরকম পার্থক্য হয়। যতটুকু অনুরক্তিতে যতটুকু জানা যায়, ভক্তি আর জ্ঞানও ততটুকু হয়। তাই ঠাকুরের কথা মতো আমরা যদি নিজেদের ধর্মভাবকে জাগিয়ে তুলি, মানব জীবন বারবার কিন্তু আসে না। হ্যাঁ, আমার বহু সাধনার পরে আমরা এই জীবন পেয়েছি। এই জীবনের যে কটা দিন পেয়েছি, আমরা সেটা ভালো কাজে লাগিয়ে ঠিকঠাক ভাবে নিজের জীবনকে সুন্দরভাবে তার হয়ে চলার চেষ্টা করব। সৎসঙ্গ মানে জীবন বৃদ্ধি তপা সংস্থা। ভালো করে শুনুন, কত সুন্দর একটা কথা। সৎসঙ্গ মানে জীবন বৃদ্ধি তপা সংস্থা, যা মানুষকে বাঁচায়, বাড়ায়, তাকে বাদ দিয়ে কিছু হয় না, তাকেই বলে ধর্ম। সৎসঙ্গের দ্বারাই হলো ধর্ম। কর্ম বাদ দিয়ে কখনোই ধর্ম হয়। সবাইকে নিয়ে বাড়তে গেলে করতে হবে তাই, যাতে বাড়া যায়। আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে শ্রী ঠাকুর এই কথাটি বলেছিলেন। তাই আমরা জীবনে চলার পথে তাকে তো ধরেছি আমরা। ধরার সঙ্গে সঙ্গে তিনি যেগুলো বলেছেন, যে এক আদেশে চলে যারা, তাদের নিয়ে সমাজ গড়ে। আমরা যদি সবাই মিলেমিশে এক হয়ে এক আদেশে চলতে পারি, তার মতো হয়ে চলতে পারি। ঠাকুর বারবার বলেছিলেন বি কনসেন্ট্রেট, এক কেন্দ্রিক হওয়ার জন্য। আমাদের বিশেষ করে মনে হয় এক কেন্দ্রিক থেকে আমরা মাঝে মাঝে সরে যাই। একে অপরের প্রতি দ্বন্দ্ব, দ্বিধা, এর প্রতি ওর হিংসা, এগুলো সব লেগে যায়। আমরা যদি প্রথম এই দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে পারি, দুর্বলতা কি? আমাদের নিজের অহং। সেই অহংটাকে বাদ দিয়ে যদি আমরা নিজেরা তার হয়ে চলতে পারি, যে আমার যা কিছু সব তিনি, আর আমার নিজস্ব কিছু নেই, সবই তিনি। তিনিময় জীবন যখন আমার হবে, তখন আমার সেই দুর্বলতা কিন্তু কেটে যাবে। তাই আমরা সবসময় চেষ্টা করব তার হয়ে চলার। আর সংহতি এমন জিনিস, আমরা যদি সংহতি না রাখি একে অপরের প্রতি, তাহলে মনে হয় এই সৎসঙ্গ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েও কিছু হবে না। হৃদয়ে যদি আমার প্রেম না থাকে, আমার কিচ্ছু হবে না। হৃদয়ে প্রেম ভাব সবসময় থাকতে হবে।
সংহতি এতখানি হওয়া চাই যাতে প্রত্যেকটা মানুষের অ্যাসেট হয়, মানে সম্পদ হয়। মানে কত সুন্দর কথা, দেখো, সংহতি এতখানি হওয়া চাই। কতখানি? যতখানি আমি আপনার অ্যাসেট, আপনি আমার অ্যাসেট। ব্যাংক ব্যালেন্স নয় কিন্তু। তাই তো ঠাকুর বললেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ হ। খুব সহজ হিসাব। আমরা যদি টাকার পিছনে না দৌড়াই, মানুষের পেছনে দৌড়াই, ভাবুন তো একদম, আমার কোনো প্রয়োজন হলে সেই টাকা কোথা থেকে আসবে? মানুষই কিন্তু জোগাড় করবে। তাই আমাদেরকে মানুষ সংগ্রহ করতে হবে। 10 কোটি মানুষ যদি হয়, প্রত্যেককে যেন মনে করতে পারে, আমি আমি মানে একা নয়। সেই জন্য তো আমাদের পূজ্যপাদ অবিন দাদা এবং শ্রী শ্রী পূজ্যপাদ আচার্যদেব এই ডিপি ওয়ার্কস এর কথা বলেছে। ডিপি ওয়ার্কস কি? ডিপি ওয়ার্কস হচ্ছে দীক্ষাপত্রের সমীক্ষার কাজ, যা নিয়ে আজকে সারা দেশ, সারা বিশ্ব আলোড়ন সৃষ্টি হয়েছে। আমরা যদি এই ডিপি ওয়ার্কস এর কাজের সাথে যুক্ত থাকি, তাহলে মানুষদেরকে আস্তে 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 সেবামুখর হয়ে তাকে আমরা ঠিক জায়গায় নিয়ে আসতে পারবো। তাই আমি মানে এই যে 10 কোটি মানুষ, পূজ্যপাদ অবিন দাদা বললেন যে আমরা একা নয়, আমাদের সঙ্গে 10 কোটি মানুষ আছে, থাকবে। আমি মানে 10 কোটি প্রত্যেকটা সৎসঙ্গীকে উদ্বুদ্ধ করে তোলো, প্রত্যেকেই যেন যাজক হয়। আমি সব সময় আশা করে বসে আছি তোমাদের পানে। এটাও আলোচনা প্রসঙ্গে ঠাকুরের বাণী ধরেই কথাগুলো বলা হলো। তা আমরা যদি সেইভাবে তার কথা মতো চলতে পারি, মানে খুব ভালো করে দেখো, মানে গোটা বিশ্বকে, ভারতবর্ষকে আমরা যদি এক অন্যভাবে রূপ না দিতে পারি, তাহলে আমাদের ঠাকুরের পথে আসা মনে হয় কিছু হলো না। শুধু আমি, আমার পরিবার, এই জন্য ঠাকুরের পথে আসে না। আলোচনা প্রসঙ্গে 19 নম্বর পাতায় দেখবে ঠাকুরের আর একটা মানে বাণী, সেখানে বলা আছে মানে ভারতবর্ষকে কিভাবে মানে পরিবর্তন চাই ঠাকুর, তিনি বলেছিলেন, বললো আমি চাই সৎসঙ্গ দেশের অমূল রূপান্তর নিয়ে আসো, ভারত আবার সোনার ভারতে পরিণত হোক। নিজেরা ছোটখাটো একটা ইনস্টিটিউশন প্রতিষ্ঠান করে, সেটা কোনো বড় কথা না। দেশের দুরবস্থা মোচনে আমাদের একটা দায়িত্ব আছে। তার জন্য কর্মীদের মনে একটা উদ্বেগ লেগে থাকা চাই। সেই উদ্বেগই মানুষের যোগ্যতা বাড়িয়ে তোলে। প্রকৃত কর্মী যে, সে প্রতি মুহূর্তে ভাবে তার সব চলাটা আদর্শ পরিপূরণের সহায়ক হচ্ছে কিনা। তা কত সুন্দর ঠাকুরের এই যে কথাগুলো আমরা যদি বাস্তবে ফুটিয়ে তুলতে পারি। আবার সেই জন্য পরম প্রেমময়, পরম দয়াল তিনি বলেছেন, আমার কথাগুলি যদি তোমার শুধু কথা ও চিন্তারই খোরাক হয় মাত্র, কড়াই বা আচরণের ভিতর দিয়ে সেগুলোকে যদি বাস্তবেই ফুটিয়ে তুলতে না পারো, তবে পাওয়া যে তোমার তমসা ছন্নই রয়ে যাবে, তা কিন্তু অতি নিশ্চয় তোমারই আমি। দেখুন, প্রত্যেকটা বাণী দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি আবার এই কথাও বলে যে আমার কথাগুলো যদি শুধু তোমার কথারই খোরাক হয়, মানে মুখে জানে ব্যবহারে নয়, সেই শিক্ষার মুখে চাই। প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা বাণী তিনি যেভাবে বলেছেন, আমরা সেইভাবে যদি মেনে চলি, তার হয়ে চলি, আমার মনে হয় এই গোটা বিশ্ব সংসারকে এক করে নেওয়া, হ্যাঁ, খুবই সুন্দরভাবে চলা, এই শুধু ডিপি ওয়ার্কস করতে লাগলেই হবে। এখন বর্তমানে বীরভূম জেলাতে দেওঘর থেকে এবং বিভিন্ন জায়গা থেকে, কলকাতা, আসাম, অনেক কর্মী এখানে এসেছেন ডিপি ওয়ার্কস করার জন্য। বীরভূম জেলায় কাজের গতি যে খুব খারাপ তা না, মোটামুটি 7% ওপর কাজ হয়ে গেছে। আমাদেরকে চেষ্টা করতে হবে আরো কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। আর এই ডিপি ওয়ার্কস কাজের সাথে যুক্ত হয়ে নিজেকে অনেক দিক দিক থেকে দুশ্চিন্তা মুক্ত রাখা যায়। যেমন করোনা পিরিয়ডের সময় আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে একটা কথা বলি। যখন করোনা সিচুয়েশন চলছিল, তখন সেই সময় আমার মাঝে মাঝে জ্বর হয়ে যাচ্ছিল হঠাৎ করে।
মনের মনের জ্বর হোক, যাই হোক, একটা ঘর থেকে বেরোতে পারছি না, ঠাকুরের কাজ করতে পারছি না, ঘরে বসে বসে অনলাইন সৎসঙ্গ শুধু, মানুষের সাথে মিশতে পারছি না কেন, মনের ভেতরে একটা চাপা একটা কষ্ট সবসময় কাজ করতো। আর শুধু মনে হতো আমার একটা জ্বর হয়েছে, আমার শরীর খারাপ, এই করোনা হয়ে গেল নাকি, এরকম মনে 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 সব সময় একটা কষ্টের মধ্যে ভুগতাম। বাড়িতেও বলতে পারতাম না। কিরকম ওজন হঠাৎ করে আমার 64 কেজি থেকে হয়ে গেছিল 52 কেজি। খুব চিন্তা, হঠাৎ এত ওজন কমে গেল, কিছু কারণ। তা নিজের বাস্তব উদাহরণ দিয়ে, মানে ঠাকুরের একটা সেই বাণীরই মধ্যে দিয়ে বলা আর কি, যে এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট, মানে উপদেশ দেওয়ার থেকে উদাহরণ হওয়া ভালো। তা তখন এই ডিপি ওয়ার্কস এর কথা আমি অনলাইনের মাধ্যমে জানতে পারি, যে ডিপি ওয়ার্কস এর কাজ চলছে। তখন আজকে অনেক দিন আগে সেই ডিপি ওয়ার্কস এর কাজের সাথে যুক্ত হয়ে গেল। আমার কিন্তু মনের ভেতরে যে রোগ রোগ ভাবটা ছিল, সে কিন্তু সঙ্গে সঙ্গেই কিন্তু চলে গেল। আর একবারও কোনো সময় মনে হয়নি আমার জ্বর হয়েছে বা আমার শরীর খারাপ বা কোনো কিছু। হ্যাঁ, তার সাথে যুক্ত হয়ে ডিপি ওয়ার্কস এর যে কাজগুলো, তখন বীরভূম জেলায় কাজ করার মানুষের সংখ্যাও খুব কম ছিল, অত ডিপি ওয়ার্ক সম্বন্ধে অত প্রচারও হয়নি। তা সেই সময় এই যে ডিপি ওয়ার্ক কাজটা এসেছিল বলে আমার মনের ভেতর থেকে কিন্তু সেই রোগাচ্ছন্ন ভাব দূর হয়ে গেল। এই হলো ডিপি ওয়ার্কস এর কাজ। কিছুদিন আগে এক গুরু ভাইয়ের কাছে শুনলাম, সেদিন আসামে এক গুরু ভাই হঠাৎ করে তার প্রেসার স্ট্রোক হয়েছে। তা কি হয়েছে, স্ট্রোক হওয়ার পরে যে তার ছেলে কিন্তু পূজ্যপাদ অবিন দাদার কাছে গিয়েছিলেন। যাওয়ার পরে সেখানে নিবেদন করেছিলেন যে আমার বাবার এরকম প্রেসার স্ট্রোক হয়েছে। অবিন দাদা শুধু বললেন যে ডিপি ওয়ার্কস করতে বল, আমরা বাবাকে ডিপি ওয়ার্কস করতে বল, বারবার বলেছেন। যে তখন দেখছেন যে বারবার ডিপি ওয়ার্কস করছেন, কিছু তো কোনো ডাক্তারের কোনো সন্ধানও নেই, কিছুই নেই, কি ব্যাপার। তখন খুব চিন্তাগ্রস্ত হয়ে বাড়ি ফিরেছে। বাড়ি ফেরার পরে মনে মনে ভেবেছেন যে তাই তো, কোনো ডাক্তারের খবর দিলেন না, তাহলে হলো কিটা। তখন বললেন যে গুরু নির্দেশ, ডিপি ওয়ার্কস বাবা একবার করেই দেখুক। বাবারও মনে হয়েছে ডিপি ওয়ার্কস করেই দেখি। তা যে মানুষকে 3 জন হাত ধরে তোলাতুলি করে নিয়ে যেত, তারপরে চেয়ারে বসিয়ে ডিপি ওয়ার্কস করতেন, সেই মানুষ আস্তে 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 সুস্থ হয়ে গেলেন। এখন নিজে 4 চাকা চালিয়ে সেই মানুষ ঠাকুরের ডিপি ওয়ার্কস করে। এই হলো ঠাকুরের লীলা। এরকম ঘটনা সিউড়িতেও এক মায়ের, হ্যাঁ, সেটা নিজের চোখে দেখা। তা তিনিও, তার মুখেও শুনেছিলাম। হঠাৎ করে আমি এই ডিপি ওয়ার্কস বিছানায় শুয়ে 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 ফোনে ফোনে পড়তাম। সেই যে মনের জোর, সেই জোর অনুযায়ী তিনি কিন্তু আজকে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে করেন। এই হলো ডিপি ওয়ার্কস। তাই আমরা দীক্ষাপত্রের কাজ, আমরা যেভাবে মানুষের সঙ্গে সুন্দরভাবে মিলেমিশে আমরা করব, সেটাই। আর যজন যাজন ইষ্টভৃতি আর স্বস্ত্যয়নী সদাচার, আমরা চেষ্টা করব এই 5টা জিনিস। ডিপি ওয়ার্কস করতে গিয়ে যেটা দাদারা বলছেন যে ইষ্টভৃতি কথাটা আমরা বলবো না। হ্যাঁ, হঠাৎ করে মানুষের বাড়ি গিয়ে যদি বলি ইষ্টভৃতি করুক, সেটা ঠিক ভালো লাগে না। তাই আমরা আস্তে আস্তে তার সাথে বন্ধুত্ব স্থাপন করার পরে, তাকে ঠিকভাবে বলার পরে, তারপরে ইষ্টভৃতি কি জিনিসটা সে নিজে থেকে বুঝুক। আর দীক্ষাও তাই। আমাদের দীক্ষাগুলো অনেক হয়েছে একটু জোর করে দেওয়া হয়েছে, একরকম বলা যায়, যে নেবেন না কেন, ভালো করে নেবেন, ভালো করে হয়তো যাজন হয়। হ্যাঁ, তার ফলস্বরূপ এই ডিপি ওয়ার্কস। আর জোর করে কখনো দেওয়া হয়েছে, সেগুলো ক্ষতিও কিন্তু কিছু হয়। তার কারণ হচ্ছে, আমি জানি যে ঠাকুরের সৎ নাম গ্রহণ করলে, সৎভাবে চললে আমার নিজের মঙ্গল হয়েছে, নিজের ভালো হয়েছে। কি ভালো হয়েছে, যে আমি কোনো কিছু খারাপ কাজের সাথে যুক্ত হতে গেলে তিনি আমাকে একবার ঠক করতেন, যে এটা খারাপ, এটা ভালো। এটাই আমার জীবনের প্রাপ্তি। তাই আমার মনে হয় আমার বন্ধু, আমার ভাই, সেও যদি ঠাকুরের কাজের সাথে যুক্ত না থাকে বা ঠাকুরের দীক্ষার সাথে যুক্ত না থাকে, আমি একটু বেশ জোর করেই বলি, কেন নিবি না নে। তা
এইভাবে হয়তো অনেক দাদা মায়েরা তাদেরকে ভালোবেসেই যে ঠাকুরের যে আশীর্বাদ সেখান থেকে তারা দূরে আছে, সেই জন্য একটু হয়তো জোর করেই তার নাম দেওয়ার চেষ্টা করেন। তা এবার সেইগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে যে দীক্ষা দেওয়ার পরে তার সাথে যেন আমরা যোগাযোগটা রাখি। তাহলে নাম যেমন ভাবেই হোক সেই নামকে আবার ফুটিয়ে তোলার দায়িত্ব কর্তব্য সবকিছু আমার। তাই আমার সময়ও হয়ে গেল 5টা 50। আর বেশি কিছু বলছি না, আরো অনেক কথা ছিল কিন্তু সময় শেষ। যতখানি পারলাম তার কথা, তার দয়ার কথা বলার চেষ্টা করলাম। সকলকে জয়গুরু জানিয়ে আমি এখানে শেষ করছি। জয় গুরু। খুব জয় গুরু। সুন্দর। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। জয় গুরু। আজকে আমরা একদম ব্রহ্ম মুহূর্তেই পরম পিতার ডিপি ওয়ার্ক বর্তমান উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করায় তপ বর্তমান ইষ্ট নির্দেশ ডিপি ওয়ার্ক তার সম্বন্ধে বিস্তারিত শুনলাম শ্রদ্ধা দাদার কাছ থেকে। আমরা সকলে উদ্বুদ্ধ হলাম, অনুপ্রাণিত হলাম। আমাদের এখন একমাত্র কাজ কি সেটা জেনে নিলাম, কিভাবে করব, তার ফলে মানুষ কিভাবে উপকৃত হয় তার নির্দেশ পালন করতে গিয়ে তারও দু একটা উদাহরণ শুনলাম। ভবিষ্যতে আরো শোনার ইচ্ছা থাকলো। আপনার সার্বিক কল্যাণ আমরা সমবেতভাবে প্রার্থনা করি দয়ালের রাঙারাতুল চরণে। আপনি সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন, বিধাতাকে মাথায় নিয়ে সারাটি জীবন সপরিবার সপরিবেশ দীর্ঘায়ু নিরোগ জীবন লাভ করুন। আমাদের মাঝে রোজ যুক্ত থাকুন, মাঝে মাঝে তাঁর কথা শুনিয়ে আমাদের উদ্বুদ্ধ করে তুলুন। এই প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। ভালো থাকবেন জয় গুরু। দাদা। জয়। জয় গুরু। জয় গুরু। এতক্ষণ আমরা তার দয়ার কথা শুনলাম। এবারে আমরা সঙ্গীত শুনে নেব। সঙ্গীতটি পরিবেশন